তো আমাদের হিরো খুব সুন্দর করে আসে, কালকে অনেক সুন্দর ভাষণ দিয়ে দিল। বাহ, অনেক সুন্দর লেগেছে। তবে নাটকটা আপনি শুটিংয়ে যেমনটা করেন, বাস্তবে কিন্তু এত সুন্দর অভিনয় করতে পারেননি। কোনটা রিয়েলিটি আর কোনটা নাটক সেটা মানুষ ভালো করে বুঝতে পারে, বুঝছেন? স্ক্রিপ্টগুলো যে আপনি খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে লিখে এখন দর্শকদের সামনে প্রেজেন্ট করতেছেন, সেটা মানুষে বুঝে, যা আপনি দেখে দেখে পড়তেছেন। আপনার মুখে ইকরা নামটা খুবই বেমানান। শুনেন, আপনি যদি আপনার স্ত্রীকে ভালোবাসতেন তাহলে অবশ্যই আপনি পাবলিকের কথা চিন্তা না করে, আপনাকে কে মারবে কে ধরবে সেটা চিন্তা না করে আপনি অবশ্যই আপনার স্ত্রীর অন্তত জানাজায় অংশগ্রহণ করতেন। আজকে হয়তো আপনি কান্নাকাটি করে পাবলিককে বুঝাচ্ছেন, পুলিশকে বুঝাবেন, কিন্তু মনে রাখবেন উপরে কিন্তু একজন আছে, তাকে কি দিয়ে বুঝাবেন? আল্লাহর ডায়েরিতে আপনার সত্য মিথ্যার উঠে গেছে, এটার শাস্তি অবশ্যই আপনি পাবেন। পৃথিবীতে মনে রাখবেন, রিভেঞ্জ, প্রকৃতির রিভেঞ্জ কিন্তু খুবই ভয়ঙ্কর। আজকে আপনি কারোর সাথে অন্যায়ভাবে কোনো কিছু করেছেন, অবশ্যই প্রকৃতি সেটা ভিন্নভাবে চরমভাবে আপনার থেকে প্রতিশোধ নেবে। সেটা আমরা পাবলিকেরা নিশ্চয়ই দেখব। এই পৃথিবীতে মেয়েরা বাপের বাড়ির পরে যে মানুষটাকে সবচেয়ে আপন করে নেয় সেটা হচ্ছে স্বামী। সেই স্বামী যদি প্রতারক বেঈমান হয়, যদি পরনারীতে আসক্ত হয়, তাহলে সে মেয়েদের জীবন এই পৃথিবীতে কিন্তু জাহান্নামের মতো মনে হয়। তো আপনার জন্য ইকরা আপু এই পৃথিবীতেও জাহান্নামের শাস্তি পাবে এবং ওই পৃথিবীতেও জাহান্নামের বাগী হয়ে গেল। আমাদের সবার দোয়া থাকবে, আল্লাহ আপু যদি জীবনে ছোট্ট একটা কোনো সোয়াবের কাজও করে থাকে, সেই উছিলে আল্লাহ যেন তাকে ক্ষমা করেন এবং জান্নাতবাসী করেন। আর তুই পাতি নায়ক, যতদিন বাঁচবি মনে রাখবি এই অভিশাপ নিয়ে তোকে বেঁচে থাকতে হবে। যতদিন বেঁচে থাকবি তুই একটা মেয়ের খুনি হিসেবে বেঁচে থাকবি। তোকে দেখলে মানুষ থুতু ফেলবে যে তোর কারণে একটা মেয়ে তার জীবন দিয়ে দিয়েছে। নাটকের শুটিং যাই ভালো করিস, বাস্তবে অভিনয় এত ভালো হয়নি। এখন কেন রিয়েলাইজ করতেছস? বেঁচে থাকতে যদি আপুটাকে মূল্য দিতি, গুরুত্ব দিতি, তাহলে আপু কখনোই এমন একটা স্টেপ নিত না। কারণ মেয়েরা ভালোবাসার কাঙ্গাল হয়। মেয়েরা স্বামীর টাকা পয়সা ধন দৌলতের চেয়েও স্বামীর ভালোবাসার বেশি কাঙ্গাল হয়। এখন নাটক আমার ইকরা আমার ইকরা, চুপ কর শয়তান, তোর মুখে ইকরা নাম মানায় না, বুঝছস? বেঁচে থাকতে কোনো গুরুত্ব নেই, মরার পর এখন যত সব নেকা কান্না। তো সবাইকেই বলছি, বেঁচে থাকতে নিজের পরিবার, নিজের স্বামী হোক কিংবা স্ত্রী, দুজন দুজনকে গুরুত্ব দিন। একটা সংসারকে সুন্দর করুন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি করুন এবং দুজন দুজনকে বিশ্বাস করুন এবং বিশ্বাসের সেই মর্যাদাটা রাখুন। 16 বছর সংসার করে এসে আপনি বলবেন তার প্রতি আপনার ফিলিংস কাজ করে না, আপনি তাকে ডিভোর্স দিয়ে দিতে চাইবেন। দুঃখে কষ্টে আপনার সাথে একটা নারী 16টা বছর কাটিয়েছে, এখন তাকে আর দেখতে ভাল লাগছে না, এখন তাকে আর আপনার ফিলিংস কাজ করছে না, এখন তাকে আপনি ডিভোর্স দিবেন। এখন বলেন তো এই সময়ে এই নারীটা কোথায় যাবে? বা অনেকে কি করে, তাকে এমনভাবে রাখে যেন সে নিজে থেকে স্টেপ নেয় ছেড়ে দিতে অথবা সুইসাইড করতে, যেন সে বাধ্য হয়। এখন বলতেছে সবাই তাকে নিয়ে ভিডিও করতেছে, কন্টেন্ট ক্রিয়েটাররাও তাকে নিয়ে ভিডিও বানাচ্ছে। হ্যাঁ, যখন এই ধরনের একটা কাজ করবি তখন কিন্তু সব ধরনের মানুষ সেটা অ্যাভয়েড করবে এবং কুত্তায় তোর মুখে মুতে দিবে। 2 দিনের পৃথিবীতে এসে নিজেকে রাজা বাবা শুরু করে দেয়। আপুটা মধ্য বয়সে মারা গেছে, তুই না হয় আরো 20 বছর, না হলে 40-50 বছর বাঁচবি, তারপরে কি তুই মরবি না? তখন কোথায় তোর এত অহংকার, কোথায় তোর এত রাজত্ব চলে যাবে? মানুষকে ভয় না পেয়ে যদি আল্লাহকে ভয় পেত, তাহলে কখনোই কোনো মানুষের দ্বারায় খারাপ কোনো কিছুই ঘটতো না। কারণ সে ভাবতো যে আমি কিছু করছি সেটা কেউ দেখছে না, কিন্তু উপরের আল্লাহ ঠিকই দেখছে। একদিন আমাকে ওই আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং তার কাছে সবকিছু জবাবদিহি করতে হবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক এবং হেদায়েত দান করুক।